ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের আমি একটা ভীষণ ভালো জার্নি দেখাবো। অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু সিল্ক রুটটা ধরে উপরে উঠে নাথুলা পাস বা গ্যাংটক যেখানে একটা জার্নি শেষ করে। আমার জার্নিটা উল্টোভাবে, আমি গ্যাংটক থেকে নাথুলা পাস থেকে সিল্ক রুট হয়ে নিচেই নামতে থাকবো। অর্থাৎ আমি আপাতত তোমাদেরকে পদমচেন পর্যন্ত গিয়ে শেষ করব। তো আমার জার্নিটা নাথুলা পাস করে, তোমরা তো নাথুলা পাসের আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো নাথুলা পাস করে আমি সিল্ক রুটটা তোমাদেরকে পুরো রোড জার্নিটা দেখাবো। তো আমার যে রোড জার্নিটা, সেটা কত সুন্দর রোড জার্নি হয়েছে সেটাকেই তোমরা প্লিজ 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 না টেনে দেখতে থাকো, কারণ তোমরা টানলে আমার কষ্টটা কষ্টই থেকে যায়। মানে এই যে কষ্ট করে ভিডিওগুলো করি, সেগুলো তোমরা দেখলে আমার সার্থকতা পূরণ হয়। তো দেখো, আমি কিন্তু নামতে থাকছি, সিল্ক রুটটা কিন্তু দেখা যাচ্ছে। আমি আর গাড়িতে থাকতে পারলাম না, ড্রাইভার দাদাকে বলে গাড়িটা দাঁড় করিয়ে আমি একটু নেমে দেখতে থাকলাম, কারণ কখন কুয়াশা এসে যাবে আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তো ড্রাইভার দাদা বলেন এখান থেকে 95টা কোণ দেখা যায়। ও না না, আমি যাচ্ছি ধারে যেও না, নেই আরে গেলে জিগজ্যাগ হয়ে যাবে, ভালো হবে, আনন্দ হবে, তোদের বেঁচে যাবি না। এবার নামতে নামতে এই রাস্তাগুলো একেবারে মেঘে ঢেকে যাচ্ছে, একেবারে কিছুই দেখা যাচ্ছে না। আবার মাঝে মাঝে এত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে যে ক্লিয়ার দেখতে পাচ্ছি। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমরাও নামতে থাকবো। মাঝে মাঝে একাত্রা এই ভিলেজগুলো পড়ছে, সত্যি ভিলেজগুলো দেখলেই কি লোভনীয় মনে হচ্ছে যে আমি এখানে থেকে যাই। এই বাড়িটা কোন জায়গায়? ভাগ্যটা সাথ দিল না, কারণ থাম্বি ভিউ যেই বললো এসেছে, আমরা নামলাম, সঙ্গে সঙ্গে পুরো মেঘে ঢেকে গেল, কোনো জিগজ্যাগ রোড আমরা দেখতে পেলাম না। এই সিল্ক রোডটি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এক সময়। শুনেছি যে তিব্বত এবং ভারতের মধ্যে বাণিজ্যের অন্যতম রাস্তা ছিল এই সিল্ক রুট। এটা অবশ্য প্রাচীনকালে। এই সিল্ক রুটটি চীনের সিয়াং থেকে মধ্য এশিয়ায় পারস্য, আরব এইসব দেশগুলোর মধ্যে বাণিজ্য সীমাবদ্ধ ছিল। আর এইসব দেশের সঙ্গে বাণিজ্যিক ব্যাপারে চীন থেকে সরাসরি এই রোড থেকে যাওয়া আসা হতো। থাম্বি ভিউ পয়েন্টের সিনটা আমি তোমাদের দেখাই, কিছুই দেখতে পাচ্ছি না, খালি মেঘ আর মেঘ, কুয়াশা আর কুয়াশা। আমরা যে সিল্ক রুটের যে জিগজ্যাগ রোডের উপরে রয়েছি সেটাই আর দেখা যায় না। তো যাই হোক, এরপরে আমরা জুলুক বা পদমচেন এটার উপর দিয়ে যাব। তো জুলুকে আমরা স্টে করিনি, জুলুকটা ছবির মতো সুন্দর একটা গ্রাম। তো সেখানে আমাদের হোমস্টে নেওয়া হয়নি, আমরা সরাসরি পদমচেন হোমস্টে করেছিলাম, এবং এই ছবির মতো সুন্দর গ্রামটা এরপরেই তোমরা দেখতে পাবে।
বেলা 2:30, মনে হচ্ছে পুরো চারিদিকে কুয়াশা, এবং দেখতে দেখতে আমরা জুলুক ভিলেজের মধ্যে পৌঁছে গেলাম। অপূর্ব সুন্দর একটা গ্রাম, মানে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। 2:30 থেকে 3টে এখন সময়। তো আমরা এই জুলুকের মধ্যে দিয়ে যাচ্ছি, মনে মনে হচ্ছে কখনো যদি আবার আসি এই মানে সিল্ক রুটে, তো জুলুকে আমি স্টে করব। তো আমাদের পদমচেন হোমস্টে বুক করা ছিল বলে আমরা জুলুকে আর স্টে করতে পারিনি। জুলুক আমার কাছে পুরো মেঘের রাজ্য। দেখতে দেখতে আমরা জুলুক ভিলেজ পার হচ্ছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, সিল্ক রুট কিন্তু সারা বছর আমরা ট্যুর করতে পারি, তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস বরফ যাদের সব থেকে প্রিয় তারা এইটুকু মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি যেতে পারে। আর অন্য সময় আর অক্টোবর নভেম্বর মাস ওয়েদার কিন্তু খুব ক্লিন থাকে। বাংলায় লেখা দেখতে পাচ্ছি। পেট কিন্তু প্রচন্ড চুই চুই শুরু হয়ে গেছে, 3:30 বেজে গেছে। তো দেখতে দেখতে আমরা পদমচেনে জুলুক ফেলে পদমচেনে ঢুকতে থাকলাম। ওফ, দেখে মনে হচ্ছে কি যে সন্ধে হয়ে গেছে। তো আমরা চলে আসলাম পদমচেন। আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। চারিদিকে মেঘে ঢাকা, একটু ক্লিয়ার হয়েছে ওয়েদারটা, কুয়াশাটা একটু ক্লিয়ার হয়েছে। তো আমরা এবারে রুমটা নিয়ে নিলাম। এদিকে কিন্তু প্রচন্ড পেটে খিদে, তো খাবার দেখে কি কি সেটা দেখো। কি কি আছে আমি এখনই দেখাচ্ছি। তো প্রথমে এটা কি আছে, রুটি, কিছুটা ভাত আছে, যে ভাত চাই সে ভাতও খেতে পারবে, চিকেন, এটা আলু ভাজা, ঠিকই আছে। মোটামুটি খাওয়া শেষ, এবার রিল্যাক্স মুডে একটু বসে ভাবছি বাইরে যাব। এসে যা ঠান্ডা লাগছে, এমন ফুলের মাঝে দোলনায় বসে, উফ। এবারে দেখো এখন কিন্তু বিকাল 5টা, চারিদিকে মানে একদম কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা বলো আর মেঘ বলো, যেটাই বলো, পুরো ঢেকে গেছে। শান্ত একটা ভিলেজ, মানে পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। তো বাইক রাইডার এরা এখানে স্টে করবে বলে সব দাঁড়িয়েছে। তো এরা বললো যে সাউথ ইন্ডিয়া থেকে এসেছে। মানে সারাদিনের জার্নি তো অল্প একটু হেঁটেই আমরা মোটামুটি আমাদের হোমস্টেতে চলে আসলাম, রুমে চলে আসলাম। তো এমন একটা নির্জন পরিবেশ, চারিদিকে ঠান্ডা ঠান্ডা ভাব, ঝিঝি পোকার আওয়াজ, আর এই বসে গল্প করা। কি বলেছি শুনে ফেলে দেবো। তুই এখানে কি করতে এসছিস? এই দেখো, এটা তোলো, এটা তোলো।
বসো 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 বসো। একটা জিনিস দেখো, বানি 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 কোথায় যে ছিল ও? এসে মোটামুটি আমার কোলে বসে পড়লো, যেন কত দিনের চেনা আমি ওর। আচ্ছা দা অনেক আদর নিচ্ছে। কি কেদার কান্নাকাটি করছে? কি না না একদম করবো না, একদম ফালতু এমনিতে নৈসর্গিক না, না, পরিবেশ, না, তাতে আবার ও এসে যোগ দিয়ে এক্সট্রা হয়ে গেল পরিবেশটা। আমাদের ইচ্ছা হচ্ছে না, কারণ অনিজেত করিনি, অনিজেত করছে না। ট্যাঙা মারা তো একটা নাপিত দেখতে পারবে। মুখটা দেখো কি সুন্দর। আমাদের বিকালের চাটা চলে এলো এখন তারপরে রাত্রি 6টায়। 8টা যেটা বেজে বিকালে গেছে। দেওয়ার কথা আমাদের সেটা এখন 6টায় দিয়েছে। কি কর্ন করবে? পাহাড়ি দিয়ে জায়গায় এই আমাদের মানে বেবি কর্ন দিয়ে পকোড়া বানিয়ে দিয়েছে, আর এই আমাদের চা। আর সঙ্গে চা। ব্যাস এই পর্যন্তই থাক, চা পর্যন্ত থাক, আবার কালকে গরম গরম এখন পকোড়া, ডিনার গরম বাকি আছে, গরম ডিনারটা চা। দেখাবো। আর বাইরে যেতে পারছি না, এত ঠান্ডা। মোটামুটি খাওয়ার পরে একটু পায়চালি করে নিলাম। কি ব্যাপার? আরে ব্যাপার কিছু না, মুখ দেখা যায় না তো। দেখাতেই পারবে না তো, পুরো ক্লাউডে ভরে গেছে না। ক্লাউডে ভরে গেছে, আর এমনি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, একটু লাইট লাগাতে। এখন কিন্তু সবে সন্ধ্যা, এখনই এই ওই পাপার কেউ না। পুরো মানে পুরো আমাদের হোমস্টেটাই সাজানো আছে, দেখো সুন্দর লাইটে সাজানো। কারণ মুখ দেখা যায় না, কেউ ঘুরছে। হ্যাঁ, পুরো এটাই দেখানোর জন্য করা, এই যে কত লাইটের সৌন্দর্য দিয়ে আমাদেরকে হোমস্টেটা সাজানো। ঠিক আছে, নিচে যাবো, নিচে যাবো। ঠান্ডা চড়ে মরে গেছে। নিচেই ওই ছাতার তলায় অনি, বনি এবং আমাদের সঙ্গে যারা গেছিলেন দুটো বাচ্চা, ওরা তাসের আসর বসিয়েছে ওখানে। উনো খেলছে আর কি, তাস বলতে উনো খেলছে ওরা। এই টিপ টিপ করে বৃষ্টি প্রচন্ড হচ্ছে নাকি ঠান্ডা, আজকে? তার মধ্যে নিচেতে ওরা বসে আছে। হতে পারে আমরা উপরেও, ওরা নিচেতে ওই ঝুলুকে থাকলে খাদের সোনার খাদের পাওয়া যেত। পাশে, পাহাড়ের খাদের পাশে বসে ওরা উনো খেলছে। তারপরে রাত্রের খাবারটা সেরে নিলাম। ওই রুটি ভাত যেরকম দেয়, চিকেন, সেগুলোই ছিল। তারপরে মোটামুটি রাত কভার। দেখতে দেখতে সকাল হয়ে গেল। গুড মর্নিং। মর্নিং টি আমাদের দিয়ে দিল। আমরা কিন্তু বেশ সকাল সকাল উঠেছিলাম, কারণ রাস্তাতে একটু হাঁটবো ভেবেছিলাম, যে আমরা সকালটা বার হওয়ার আগে, আমাদের বার হওয়ার টাইম ছিল 11টা, তো আমরা ভাবলাম যে 8টার মোটামুটি 7:30 8টার মধ্যে আমরা উঠে চা খেয়ে রাস্তাতে বেরিয়ে পড়লাম। ওহো, রাস্তাতে আজকে বার হওয়ার আমাদের আগে তোমাদের ইস্ট বাইরের সিকিমের পরিবেশটা তৃতীয় আগে দিন। দেখিয়ে দিই। কালকে তো আসার গতকালও মানে আমরা এখানে ঢোকার এসেছিলাম পরে প্রচন্ড বিকেল 4টের মানে সময়। মেঘ প্রথমে এবং বেশ অন্ধকার। কুয়াশা, মেঘ যেটাই মেঘে বলো ভরে গেছিল। একদম ঢেকে গেছিল কিছুই দেখাতে পারিনি। 4:30 5টার মধ্যে। সেটা আমি এখন এই তো সকালে পরিবেশটা দেখাতে দেখে পারিনি। এগুলো সব হোমস্টে, কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখো। কালকে তো এত ভালো দেখাতে পারিনি। দেখো, এমন একটা এবার শান্ত আমাদের একটু পরিবেশে করে আবার একদিন চা ছাড়া আছে। দুদিন কিন্তু থাকা যেতেই পারে। চা খেয়ে আমরা এই গ্রামটা একটু ঘুরে বেড়াবো। এটা পদমচেন। পদমচেন গ্রামে আমরা একটু খালি পায়ে হাঁটবো। আর এই দূরের ভিউ দেখো, কালকে দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি যতটা পারি আমি। ওই যে গ্রামগুলো, কালকে এগুলো খালি চোখে দেখাই যায়নি।
এবারে দেখো ইমরান আর রনি দুই জিগরি দোস্ত, মানে এরা একদম ছোটবেলা থেকে এভাবে ঘুরছে একসঙ্গে। এই টাকা দিকে টাকা। এখন বেশ সকালবেলা একটু রৌদ্র রৌদ্র, কিন্তু বেশ ভালোই রৌদ্র, আর ঠান্ডাতে এই রৌদ্র মানে অমৃতের সমান আর কি। আজ কোথায় যাবো? সেই কুকুরটা রাস্তা খেয়াল করে, এটা পাহাড়ের দেশ। কালকে যে বাইক রাইডার গুলোকে বললাম না যে এসছে বিকালবেলা, ওরা ওখানে স্টে করেছে। কোন গাড়ি? এই গাড়িটা দেখো কাশ্মীর, এই গাড়িটাও কাশ্মীর। কাশ্মীর না, এটা কর্ণাটক। ও এটা তাহলে কর্ণাটক। কর্ণাটক, হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে এসছে বললো। কর্ণাটক, ও ওটা কর্ণাটক থেকে এসছে। ওটা বলেছে যে আমরা বেঙ্গালুর থেকে এসছি, বলেছে বেঙ্গালুর। ওই ওরা one earth, one family, one future. এটা পদম চেন একটা বয়েজ হোস্টেল, এটা ভর্তি হবি? হোস্টেলে ভর্তি হবি? এই দেখো, আমি একটু কাছে করে নিয়ে দেখাই। দেখো ব্লক করছি, দেখে ব্ল্যাক ক্যাট বয়েজ হোস্টেল। ঠিক আছে। আর আমরা যেখানটাতে আছি এটাতে অনেকগুলো স্কুল আছে এখানে, যার জন্য এই জায়গাটা, এই পাহাড়টার নাম হচ্ছে স্কুল কলোনি। আমাদের যেমন ওখানে বিভিন্ন কলোনি আছে, এখানে এরকম সব কলোনি। তো এবারে পদম চেন ছাড়ার টাইম চলে আসলো। আমরা টিফিন করে রংপোখোলার দিকে মানে রওনা দিলাম। আজকে আমাদের গন্তব্য রংপোখোলা। তো এর পরের ভিডিওতে সেই রংপোখোলার ভিডিওটা তোমাদেরকে দেব। তো রংপোখোলা যাওয়ার আগে কিউখোলা ফলস পড়বে, সেই কিউখোলা ফলসটা আমরা দেখবো। আজকের ভিডিওতেই তোমাদের সেটা দেখাবো। তো দেখতে দেখতে আমরা কিউখোলা ফলস এসে পড়লাম। ওফ, দূর থেকে সেই কিউখোলা ফলসের যা আওয়াজ! তো ছেলেরা জিপ লাইনে ওরা এখানে যে অ্যাক্টিভিটিটা আছে সেটা করতে চাইলো, তো ভাবলাম করুক। না না না, যাবো 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 যাবো। তুমি যাও তাহলে। ওই এসে গেছি।
ওই দেখো সারা লোকের কান দিচ্ছে ভাই রেস করবো नीचे ताकाओ बनाচ্ছে না वो कहाँ पर हो रहा है ऐसा पानी में बन गया তো মোটামুটি আজকে আমি এভাবেই জার্নিটা শেষ করলাম। কেমন লাগলো ভিডিওতে অবশ্যই তোমরা জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না।